তো গাইজ তোমরা তো আগেই দেখেছো যে আমরা ওয়াইএম এর মাঠে পৌঁছে গেছি, যেখানে চলছে 2024-25 ফুড ফেস্টিভ্যাল। তো চলো আজকের ব্লগটা শুরু করি। সো হে হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে আমার গলার অবস্থা একটু খারাপ, একটু ঠান্ডা লেগেছে আর কি। তো চলো এখন মূল ভিডিওতে যাই। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমরা ঢুকেই কিন্তু এই যে দিল্লির লাড্ডু কিনে নিয়েছে, যেটার জন্য আয়ান খুব কান্নাকাটি করছিল। তবে আমার সব থেকে ভালো লেগেছে এই দোকানটা দেখতে। এর আগে এই লাইটিং দেওয়া বেলগুলো আমি কিন্তু কখনোই দেখিনি, আজ প্রথমবার দেখলাম। আর দেখে আমার অনেক ভালো লাগছিল, আর একসঙ্গে থাকার কারণে দোকানটা দেখতেও খুব ভালো লাগছিল। তারপরে আমরা খুঁজতে থাকি কোন দোকানে কি খাওয়া যায়। তো সবাই মিলে আমরা ডিসাইড করলাম যে আমরা প্রথমে এক প্লেট ঘুগনি খাবো। সেই মতো আমরা চলে আসছি ঘুগনির দোকানের সামনে। আর এই যে আয়ান কিন্তু শুরু করে দিয়েছে দিল্লির লাড্ডু খেতে। এই দিল্লির লাড্ডুগুলো খেতে কিন্তু আমিও খুব ভালোই বাসি। যেইগুলো গ্রামে বেচতে আসে ওদের কাছ থেকেই খাই, কিন্তু এত বড় প্যাকেট কোনোদিনই কিনিনি। তবে ছোট প্যাকেটের থেকে বড় প্যাকেটের স্বাদগুলো একটু ডিফারেন্ট ছিল, যেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। নেক্সট টাইম আমি আবারও খাবো। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একটাই প্লেটে নিয়েছি ঘুগনি। তো ঘুগনি খাওয়ার পরে ভাইয়া কিন্তু অর্ডার করে দিয়েছে এক প্লেট পাপড়ি চাট। তো সেখানে প্রায় 10 মিনিট ওয়েট করার পরে আমার হাতে দিয়ে দিল পাপড়ি চাটের প্লেটটা। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে পাপড়ি চাটের প্লেট, আর আয়ানের হাতে সোন পাপড়ি, আর ওই যে ওদের হাতে আছে ঘুগনি। তো সবাই আমরা সেখানে জমিয়ে খাওয়া দাওয়া করে সোজা চলে আসলাম এখন মেলার সামনে। আমরা যেহেতু পেছনের গেট দিয়ে ঢুকেছি, তাই আমাদেরকে সামনে আসতে মানে মেন গেটের কাছে আসতে অনেকটাই হাঁটতে হয়েছে। তো এই যে দেখো মেন গেট। আরেকটা কথা বলে দিই তোমাদের, ফুড ফেস্টিভ্যালে আমার কিন্তু এইবারই প্রথম। তাই প্রথমে আমি ভাবছিলাম হয়তো ফ্রিতেই ঢুকতে দেবে, তারপরে যখন দেখি সবাই টিকিট কাটছে তাই আমিও চলে যাই টিকিট কাটতে। তিনটে হ্যাঁ তিনটেই তো তিনটে দুটো দিয়ে আমাকে দুটো দিয়ে দিতে। দাঁড়াও চলো চলো। তো মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালের টিকিট মূল্য ছিল মাত্র 10 টাকা। আর আয়ানকে বাদে আমরা যেহেতু 3 জন, তাই 3টে টিকিট কেটে নিয়েছি। আর টিকিটটা হাতে নিয়ে সোজা চলে গেলাম মেন গেটের কাছে ভেতরে যাওয়ার জন্য। আর এই যে যারা গেটে দাঁড়িয়ে থাকে তাদেরকে দিয়ে দিলাম আমাদের টিকিটগুলোকে, আর আমি পাস করে গেলাম। আর ভাইয়ারা ছিল একটু পেছনে, তাই ওদের একটু গুনতে অসুবিধা হচ্ছিল। সেই জন্য ভাইয়া আবার তাদেরকে বলে দিল এই যে আমরা 3 জন। আর তোমরা এখানে আমাকে কমেন্ট করে বলো আয়ানকে কেন কোলে নিয়ে ঢুকলো। তো যাই হোক ফাইনালি আমরা কিন্তু চলে আসছি ভেতরে। আমার যতদূর মনে হয়েছে এই পুরো মেলাটা স্পন্সর করেছে সানরাইজ মশলা। তো চলো তোমাদেরকে দেখাই এক নজরে মেলাটাকে। ভেতরে ঢুকে আমাদের কিন্তু চোখ চলে যায় এই স্যান্টাটার দিকে, যেটা কিন্তু আসছে গোল্ডেন রিট্রিটের তরফ থেকে। আর স্যান্টাটাকে পেয়ে সবাই খুব আনন্দ করছিল আর চকলেট নিচ্ছিল। তো চলো তোমাদেরকে আর একটু ভালো করে ঘুরিয়ে দেখাই মেলাটাকে। তো মেলায় ঘুরতেই আমরা কিন্তু এই যে এই ভিডিও করার এই সেটআপটা দেখতে পাই, আর আমরা সেই জন্য দৌড়ে চলে আসি এইখানে আয়ানের একটা ভিডিও বানাবো বলে। তো তার জন্য আমরা এখানে একটা টিকিটও কেটে নিই, যার মূল্য ছিল প্রায় 30 টাকা মতো। আর এই বাচ্চাটা ভিডিও করার পরে একটা বড় দাদা উঠেছিল ভিডিও বানানোর জন্য, তো দুজনের পরে আমরা পেয়েছি। তো তাই তাড়াতাড়ি আয়ানকে উঠিয়ে দিয়েছি ভিডিও করতে। আয়ানের রিলসটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো মেলাতে এসে আবারও দেখা হয়ে গেল সেই গরিলাটার সঙ্গে। আসলে এইখানে তার আসার কারণ এখানে যেহেতু বেশি পাবলিক আছে, সেই জন্যই সে মূলত আসছে ভিডিও বানাতে। আর মেলার ঠিক মাঝখানে একটা বড় স্টেজ হয়েছিল যেখানে র্যাম্প ওয়াক হচ্ছিল, যেটা কিন্তু আমরা দেখতে পাইনি। তার কারণ সেটা হয়তো অনেক রাত্রে হয়েছিল। আর একটু আগে যাকে দেখতে পাচ্ছিলে যে হোস্ট করছিল, সেটা হলো আয়ানের স্কুলের ম্যাম। তো আগের দিন যখন আমি প্রোগ্রামে গেছিলাম তখনও আমি এনাকে দেখেছিলাম হোস্ট করতে, তাই আমার মুখটা খুব চেনা চেনা লাগছিল। তবে হাসির কথাটা হলো আয়ান কিন্তু ওনাকে নোটিসই করেনি। মামার হাত ধরে সোজা চলে যাচ্ছিল অন্যদিকে, আমি তাকে ডেকে বললাম। তাই ওরা মা ছেলে চলে গেল ম্যামের সঙ্গে দেখা করতে। তো ম্যাম ওদের সঙ্গে কি গল্প করছিল চলো শুনে নি।
সপ্তম বর্ষ খাদ্য মেলা। তো এর আগে কি আপনি এসেছিলেন? প্রথমবার। কেমন লাগছে? আচ্ছা, কিছু নতুন খাবার কি খেলেন? আচ্ছা, বেশ, আমাদের অনেক স্টল রয়েছে যেখানে সত্যি সত্যি অনেক নতুন খাবার রয়েছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে খেতে পাই না বা খাওয়ার সুযোগ হয় না। আপনি ট্রাই করুন। আপনাকে আগাম হ্যাপি নিউ ইয়ার। তো তারপরে আমরা ম্যামের কাছ থেকে সোজা চলে আসি এখন বাড়ি যাওয়ার পথে। তো বাড়ি আসতে গিয়ে তো আমাদের সবার নাজেহাল অবস্থা হয়ে যায়, তার কারণ রাস্তায় ছিল অনেক ভিড়। তো সবকিছু অতিক্রম করে আমরা কিন্তু সোজা চলে আসলাম একটু বিশালে আর করে নিলাম টুকটাক বাজার। আর বাড়ি আসার সময় আয়ানের হয়ে যায় পা ব্যথা, তাই উঠে পড়ে মামার কোলে। ঠিক রাত যখন 7টা বাজে তখন আমরা পৌঁছে যাই মোহনা বাস স্ট্যান্ডে। বাসে সিট পাবো না বলে আমরা কিন্তু সোজা চলে যাই টেকার স্ট্যান্ডে। তারপর টেকারে করে আমরা সোজা চলে আসি বাড়িতে। তো এইভাবেই কাটে আমাদের 25শে ডিসেম্বর। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। আল্লাহ হাফিজ।